হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই আমাদের পাশে থেকো আর অনেক অনেক অনেকটা ভালোবাসা দিও। আমরা চলে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 7:15 অমৃতসর মেল। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা সেদিন এতটাই টায়ার্ড ছিলাম সেদিনের ক্লিপ আর নেওয়া হয়নি। এটা পরের দিনের ক্লিপ। আমাদের নামার সময় ছিল পরের দিন 8:40। মিশো এতটাই হাসাচ্ছিল, আমরা হাসতে হাসতে পৌঁছে গেছি। এটা পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। এর দৃশ্য অপরূপ। দিনের বেলা এর একরকম দৃশ্য, আর সূর্যাস্তের পরে এর দৃশ্য আরেক রকম। এখানে খালি মাথায় প্রবেশ নিষিদ্ধ। কারোর কাছে ওড়না থাকলে মাথায় ওড়না দিয়ে, না তো এই যে রুমালগুলো বাইরে রাখা ছিল এইগুলো মাথায় বেঁধে ঢুকতে হয়। কৌশিক প্রথম আমাদের ঘুরিয়ে এনেছিল, তারপরে ছোট মাসি আর মেশোকে নিয়ে গেছিল। গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। এটা হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মিউজিয়াম, যেটা স্বর্ণ মন্দিরের কাছেই ছিল। আর এখানে সমস্ত মৃতদেহগুলো ফেলে দেওয়া হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অমৃতসরে গণহত্যা নামেও পরিচিত। এটা 13 এপ্রিল 1919 হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ থেকে শুধুমাত্র এক পাশে বের হওয়া যেত, কারণ এর 3 দিক ভবন দিয়ে ঘেরা ছিল। তার সৈনিকদের সাথে প্রস্থানের পথ অবরোধ করার পর তিনি তাদের ভিড়ের ওপর গুলি করার নির্দেশ দেন। এই দেখো, এইখানে গুলিগুলো করা হয়েছিল, সেই স্পটগুলো এখনো আছে। এমনকি বিক্ষোভকারীরা পালানোর চেষ্টা করলেও গুলি চালিয়ে যান। সৈন্যরা তাদের গোলাবারুদ শেষ না হওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে। আনুমানিক 379 থেকে 1500 বা তার বেশি লোক নিহত হয়েছিলেন এবং 1200 জনের বেশি লোক আহত হয়েছিলেন, যাদের মধ্যে 192 জন গুরুতর আহত ছিল। ব্রিটেন কখনোই আনুষ্ঠানিকভাবে গণহত্যার জন্য ক্ষমা চায়নি, তবে 2019 সালে গভীর অনুশোচনা প্রকাশ করে। এই যে ওইখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে করে চলে এসেছি আমাদের আটারি বর্ডারের উদ্দেশ্যে। এই দেখো বন্ধুরা, দাঁড়াও একটু জুম করি। এই দেখো, জুম করেছি, বুঝতে পারছো? ওই দিকটা হচ্ছে পাকিস্তান আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। মাঝখানে ওটা সীমান্ত রেখা। দেখো এখানের নয়েজটা দেখো, চারিদিকে তাকাচ্ছি লোক আর লোক। এখানে প্রতিদিন পতাকা নামানো হয় আনুষ্ঠানিকভাবে, যা ভারতের নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার যৌথভাবে 1959 সাল থেকে অনুসরণ করে আসছে, প্রায় 65 বছর। ওই দিকটা হচ্ছে পাকিস্তান। এটা ভারতের পাকিস্তানের মধ্যে সীমান্ত। এটা ভারতে আটারি বর্ডার আর পাকিস্তানে ওয়াঘা বর্ডার নামে পরিচিত। এটা ভারতের শেষ রেল স্টেশন। এখান থেকে ভারত পাকিস্তানের সমঝোতা এক্সপ্রেস চলতো, যেটা যদিও অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। আজকের ভিডিও এতদূর। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।